সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সো আজকে আমরা দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের যেই কুয়েটের এমসিকিউগুলো সেগুলো সলভ করব। তো চলো শুরু করি। ফার্স্ট ম্যাথটা, কে এর মান কত হলে এই সমীকরণ যে মূলগুলো থাকবে সেগুলো পরস্পরের উল্টা হবে। সো এখানে বোঝাচ্ছে যে এর তো দুইটা মূল থাকবে, ওই মূলটা কখন পরস্পরের উল্টা হবে, কে এর মানটা কত হলে। সো এটা আমরা এখানে আমাদেরকে জানা লাগবে যে একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস সি, এটা মনে করো একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটির মূলগুলো পরস্পরের উল্টা তখনই হবে যখন এই যে ধ্রুবক আর এক্স স্কোয়ারের যে সহগ এ, এটা পরস্পর সমান হবে। সো সি ইজিক্যাল টু এ হবে। তখন মূল পরস্পর উল্টা। সো এখানে সি হচ্ছে 3k+1। সো আমি লিখব কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 3k+1, বা কে স্কোয়ার মাইনাস 3k-4 ইকুয়াল 0। সো এখান থেকে কে এর মানটা যদি আমি বের করতে চাই, মাইনাস, আমরা কি জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac 2a, এটা হচ্ছে মূল বের করার সূত্র। সো এখানে মাইনাস বি এর মান -3, সো হয়ে যাবে +3, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 9 মাইনাস 4 ইন্টু এসি, সো 4 ইন্টু এ এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান -4 ডিভাইডেড বাই 2a, অর্থাৎ 2। সো এটা করলে 3 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 16 আর 9 25। সো 25-এর উপর রুট করলে হবে 5, দেন 2। সো আমরা যে দুইটা মূল পাবো, একটা পাবো 3, প্লাস যদি করা হয় তাহলে 8 ডিভাইড বাই 2 মানে 4, আর যদি মাইনাস করা হয় তাহলে 3 মাইনাস 5, সো -2, -2 ডিভাইড বাই 2, সো -1। সো আমার কে এর মান আসছে 4 আর -1। সো অ্যান্সার এখানে হবে সি নাম্বার। সো 2 নাম্বার ম্যাথটা, কে এর মান কত হলে, এটা কুয়েট 14-15-তে এসেছে। আমি বলে রাখি যে এইখানে আমাদের প্রশ্নগুলো যেগুলো একই ধরনের, আমি সেগুলোকে একের পর এক নেওয়ার চেষ্টা করেছি। সো সেই কারণে আমাদের সালগুলো ধারাবাহিকতা থাকবে না। সো কে এর মান কত হলে এই সমীকরণটির মূলগুলো পরস্পরের উল্টা হবে। সো এই ম্যাথেও যেহেতু মূলগুলো পরস্পরের উল্টা হবে, সেহেতু এর যে ধ্রুবক 3k+1 ইকুয়াল হবে কে স্কোয়ার মাইনাস 3। সো কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল হবে 3k+1। দেন এখান থেকে আমরা কে এর মানটা বের করব। এর আগের ম্যাথেও দেখো কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 3k+1, এইটাই ছিল। সো এখান থেকে আমরা যদি কে এর মান বের করি, আগের মতোই হবে। সো অ্যান্সার এখানে হবে 4 - 1। তারপরের ম্যাথটা দেখো, অনেক গুরুত্বপূর্ণ একটি, যে কে এর মান কত হলে এই রাশিটা একটি পূর্ণ বর্গ হবে। রাশিটি পূর্ণ বর্গ হবে। সো তোমাকে যদি কখনো বলা হয় যে রাশিটি পূর্ণ বর্গ হবে, এটা যদি থাকে তাহলে এর যে নিশ্চায়ক ডি, তার ভ্যালুটা হবে 0। নিশ্চায়কের ভ্যালুটা হবে 0। সো নিশ্চায়ক হচ্ছে বি স্কোয়ার, ডি বোঝা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা হবে 0। সো
যেহেতু আমার রাশিটা পূর্ণবর্গ হবে, এখন আমরা এর নিশ্চয়কটা বের করি। বি স্কোয়ার, এখানে বি বলতে বোঝায় হচ্ছে এই তোমার এক্সের সহগ, এটা এক্স স্কোয়ারের সহগ, বি এক্সের সহগ এবং সি হচ্ছে ধ্রুবক। সো বি স্কোয়ার হবে আমার 4k+3 হোল স্কোয়ার মাইনাস 4ac। সো 4 ইন্টু এ হচ্ছে k+1 আর সি হচ্ছে 2k+3 ইকার এটা হবে 0। সো দেন এটা আমরা যদি ক্যালকুলেশন করি, সো 4 এটাকে বর্গ করে দাও, একবারে করি 4k স্কোয়ার, দেন 3 দুগুণ 6 আর এই 6 আর 4 24k প্লাস 3 স্কোয়ার মানে 9, 9 আর 4 36। হ্যাঁ, দেন এখানে আমরা এটুকু আগে করে নেই, 4 ইন্টু 2k স্কোয়ার প্লাস 3k প্লাস 2k প্লাস 3 ইকুয়াল 0। সো এখানে আসছে 4k স্কোয়ার প্লাস 24k প্লাস 36 মাইনাস 8k স্কোয়ার, 3 আর 2 5, 4 5 20, দেন 12 ইকুয়াল 0। সো মাইনাস 4k স্কোয়ার, দেন এটা মিলে হবে প্লাস 4k, দেন এখানে হবে হচ্ছে প্লাস 24। সো আমরা -4টা কমন নিলে এখানে পাবো k স্কোয়ার, এখানে পাবো -k আর এখানে পাবো 6। সো k স্কোয়ার -k -6 ইকুয়াল 0। সো এটার মূলদয় হবে হচ্ছে মাইনাস বি এর মান -1 প্লাস মাইনাস বি স্কোয়ার, সো -1 এর উপর স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac 4 ছক 24। সো এখানে প্লাস হয়ে যাবে যেহেতু ওখানে 6 এর আগে মাইনাস আছে, ডিভাইড বাই 2, এর মান তো 1। সো এখানে আসছে 24 যোগ 1 25, এটার উপর রুট করলে হবে 5। সো 1 প্লাস মাইনাস 5 ডিভাইড বাই 2। সো একবার যদি প্লাস নিই 5 আর একে 6, 6 ডিভাইড বাই 2 মানে 3, আর যদি মাইনাস নিই 1 মাইনাস 5, সো -4 ডিভাইডেড বাই 2, সো -2। 3, -2, 3, -2, কে এর মান যদি 3, -2 হয় তাহলে রাশিটা হবে পূর্ণ বর্গ। সো এখানে অ্যান্সার বি। তারপর কুয়েট 5-6-এর এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের মূল দুইটি সমান হবে কখন? সো মূল দুইটি সমান হওয়ার শর্ত আমরা জানি, তাদের নিশ্চায়কের মানটা 0 হতে হয়। নিশ্চায়কের মান যদি 0 হয় তাহলে মূল দুইটা সমান হয়। সো নিশ্চায়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0, বা বি স্কোয়ার 4ac-টাকে উপাশে নিলে প্লাস 4ac। সো এখানে অ্যান্সার হবে সি নাম্বার। যদি এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল 0 এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ইকুয়াল 0 মূলদ্বয়ের অনুপাতের সমান হয়, তবে কে এর মান কত? সো আমাকে বলছে এই সমীকরণের যে মূলদ্বয় তাদের অনুপাত আর এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান। সো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা আমি ধরে নিই, আর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 এই সমীকরণের তাহলে আমাদের মূলদ্বয়কে ধরতে হবে, যেহেতু তাদের অনুপাত সমান। সো এন আলফা এন বিটা যদি বলি তাহলে দেখো এই দুইটার অনুপাত করো এন আলফা এন বিটা, আর এই দুইটার অনুপাত করো আলফা বিটা। এটা দেখো সমান হচ্ছে কারণ এন এন বাদ চলে যাবে, সো এই দুইটা সমান হচ্ছে। সো আমাদেরকে এইভাবে মূল দুটো ধরতে হবে। দেন আমরা
এই সমীকরণের মূলদ্বয়টা যদি আলফা বিটা হয় তাহলে আমরা লিখতে পারি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। এখানে মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাস বি হচ্ছে -2, সো প্লাস হয়ে যাবে, আর এর মান তো 1, সো এটা হলো। আর মূলদ্বয়ের যে গুণফল আলফা বিটা সেটা হবে সি বাই এ, এখানে সি হচ্ছে 9, সো আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান পেলাম। এখন এই সমীকরণের যে মূলদ্বয় তাদের গুণফল কত হবে, এন আলফা ইন্টু এন বিটা ইকুয়াল হবে, মূলদ্বয়ের গুণফল কি হয়, মূলদ্বয়ের গুণফল হয় সি ডিভাইডেড বাই এ, সো 1 ডিভাইডেড বাই এর সামনে আছে 1, সো 1। এখন এই দুইটা গুণ করো, এন স্কোয়ার আলফা বিটা ইকুয়াল 1। সো এখান থেকে আলফা বিটা হবে, এন এর মানটা যদি আমি বের করতে চাই 1 ডিভাইডেড বাই আলফা বিটা এন স্কোয়ার, সো 1 ডিভাইডেড বাই আলফা বিটার মান হচ্ছে 9, সো এন এর মান হবে, এটাকে বর্গ করে দিলে +-1/3, সো এন এর মান আমি পেলাম। আবার এখানে জায়গা হচ্ছে না, আচ্ছা তোমরা এন এর মানটা দেখো, মনে রাখো এন ইকুয়াল +-1/3, সো এন এর মান হচ্ছিল +-1/3। এখন ওই মূলদ্বয়ের যদি আমরা যোগফল করি এন আলফা প্লাস এন বিটা, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ, সো এখানে মাইনাস বি এর মান হচ্ছে কে আর এর মান 1, সো এখান থেকে যদি আমরা কে এর মান বের করতে চাই, সো কে ইজ ইকাল টু, এখানে এন কমন নাও, এন কমন নিলে আলফা প্লাস বিটা আর এই মাইনাসটা দিয়ে দাও, সো মাইনাস এন আলফা প্লাস বিটা, সো মাইনাস এন এর মান হচ্ছে আলফা প্লাস বিটার মান হচ্ছে, আমরা ওখান থেকে কত বের করছিলাম দেখো, আলফা প্লাস বিটার মান ছিল 2, সো 2 এন এর মানটা আমরা বসিয়ে দিই +-1/3 আর আলফা বিটার মান হচ্ছে 2, সো এখানে মান আসছে +-2/3, সো ই নাম্বার আমাদের এখানে সঠিক অ্যান্সার। 6x³ - x + 13 = 0 সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা হলে এই আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমাকলন এরকমের মান কত। সো দেখো এইটা বলতে কি বোঝাচ্ছে, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা বলতে বোঝাচ্ছে এখানে যে তিনটা মূল আছে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, দেন সমাকলন তাই যোগ, দেন পরের মূলটা হচ্ছে পরের দুইটার বিয়োগফল বিটা মাইনাস গামা হোল স্কোয়ার, দেন পরেরটা হবে হচ্ছে তোমার আলফা মাইনাস গামা হোল স্কোয়ার। সো দেখো এখানে এখন আমাদের যেটা করতে হবে, সো এটাকে আমরা সমাধান করি আলফা মাইনাস বিটা, সো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -2 আলফা বিটা, এটার জন্য হবে বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার -2 বিটা গামা প্লাস আলফা স্কোয়ার গামা স্কোয়ার -2 আলফা গামা। সো এখানে থাকছে দেখো এ আলফা 2 আলফা স্কোয়ার বিটা বিটা 2 বিটা স্কোয়ার, সরি এ আলফা আর এ আলফা ছিল, দেন গামা আর গামা 2 গামা স্কোয়ার, দেন -2 আলফা বিটা -2 বিটা গামা -2 আলফা গামা। 2টা কমন নেই,
আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস আলফা গামা। সো 2 থাকলো। এখন দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সমান আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা। আর এটুকুনের পরিবর্তে আমি এটা লিখলাম এই গোটাটুকু। আর এখানে দেখো মাইনাসটা কমন নিলে এখান থেকে এই গোটাটাকে থেকে মাইনাস কমন নিলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা, এই গোটাটার সাথে 2 গুণ আছে। এখন দেখো এই সমীকরণে তিনটা মূল যদি আলফা বিটা গামা হয় তাহলে আমরা জানি মূলদ্বয়ের যে যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা এইটা হবে হচ্ছে বি মাইনাস বি ডিভাইডেড বাই এ। সো এখানে দেখো এই সমীকরণে 6x কিউব মাইনাস এক্স প্লাস 13 ইকুয়াল 0, এখানে এ এর মান 6, বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এখানে এক্স স্কোয়ার নাই তার মানে বি এর মান 0, দেন সি এর মান -1, ডি এর মান 13। সো মূলদ্বয়ের যে যোগফল সেটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। সো যেহেতু বি এর মান 0, সো এই গোটাটার মান হয়ে যাবে 0। দেন ওই মূলদ্বয়ের দুইটা করে গুণফল আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা, এটা হবে হচ্ছে সি ডিভাইডেড বাই এ। সো সি এর মান হচ্ছে -1, এর মান 6, সো -1 ডিভাইডেড বাই 6। সো এই মানগুলো আমি এখন মনে রাখো, এই মানগুলো আমি এখানে এখন বসাবো। সো এখানে 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা এর ভ্যালুটা হচ্ছিল আমাদের 0 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামার এর ভ্যালুটা আসছিল হচ্ছে -1 ডিভাইড বাই 6। সো এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে 1 ডিভাইড বাই 6, দেন মাইনাস এটার ভ্যালু হচ্ছে -1 ডিভাইড বাই 6, সো প্লাস 1 ডিভাইড বাই 6। সো এখানে যেটা আসছে 2 ইন্টু 1 ডিভাইড বাই 3 প্লাস 1 ডিভাইড বাই 6। এটা যদি তোমরা সমাধান করো, আমি এখানে আর ঝামেলা করছি না, ক্যালকুলেটারে করছি। 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 6, সো এইটুকুনের ভ্যালু আসছে 1/2, দেন সামনের 2 আর 2 কাটাকাটি চলে যাবে, অ্যান্সার হবে 1। সো এই সমীকরণের মান 1। আশা করি তোমরা বুঝতে পারলে, একটু লং প্রসিডিওর ছিল। যদি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হয়, তাহলে কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা ও কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে এই যে দুইটা মূল, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটা হবে? সো আমরা দেখো, আমরা জানি যে দুইটা মূল যদি আলফা আর বিটা হয় তাহলে এই মূলদ্বয় দ্বারা গঠিত যে সমীকরণ সেটা হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল 0। সো আমাদের দুইটা মূল যদি থাকে, ওই দুইটা মূলের যোগফল বের করে ওটার সাথে এক্স গুণ করতে হবে, আবার গুণফল বের করে ওটা প্লাস করে দিতে হবে। সো এখানে আমাদের যে দুইটা মূল বলছে সেটা বলছে হচ্ছে কিউ পি মাইনাস আলফা। সো এইটা আর আমরা আরেকটা যেটা মূল সেটা যোগ করি, কিউ পি মাইনাস বিটা।
সো এখানে যোগ করলে আসবে দেন এখানে কিউ প্লাস সো কিউটা কমন নিই আর এখানে দেখো পি মাইনাস আলফা ইন্টু পি মাইনাস বিটা এটা যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা পি প্লাস আলফা বিটা এই দুটো যদি গুণ করা হয় ওকে সো এখানে কিউ 2p এখানে মাইনাসটা কমন নাও আলফা প্লাস বিটা পি স্কোয়ার এখানে দেখো আমরা মানগুলো বের করে ফেলি এই সমীকরণের মূল যদি আলফা আর বিটা হয় এই সমীকরণে সো আলফা প্লাস বিটা হবে হচ্ছে মাইনাস বি বাই এ সো পি আর আলফা বিটা হবে হচ্ছে সি বাই এ সো কিউ সো আলফা প্লাস বিটা পি মানে পি স্কোয়ার প্লাস কিউ সো কিউ 2p আলফা প্লাস বিটার মান হচ্ছে পি কিউ সো 2p মাইনাস পি মানে পি সো পি কিউ ডিভাইডেড বাই কিউ 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 কাটা পি থাকছে সো মূলদ্বয়ের যোগফল হচ্ছে পাইলাম পি এবার মূলদ্বয়ের আমরা গুণফল বের করব সো কিউ স্কোয়ার পি মাইনাস আলফা পি মাইনাস বিটা সো পি মাইনাস আলফার পি মাইনাস বিটা করলে শেষ পর্যন্ত আমার যে ভ্যালুটা আসে দেখো এখানে ক্যালকুলেশন করে আসে হচ্ছে কিউ সো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এটুকুনের মান আসবে কিউ সো কিউ সো মূলদ্বয়ের গুণফল পাইলাম কিউ মূলদ্বয়ের যোগফল পাইলাম পি সো সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল পি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল কিউ ইকুয়াল 0 সো এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ এখানে ই নাম্বারটা আমার এখানে মিলছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল 0 সমীকরণের মূলগুলোর বিপরীত মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ কোনটি সো এইখানে আমি যেটা বলবো যে একটা শর্টকাট তোমরা মনে রাখো যেহেতু কুয়েটের এমসিকিউ যদি তোমাদেরকে বিপরীত মূলগুলো বলে সো তোমরা কি করবা ওই যেখানে এক্স থাকবে ওখানে 1/x বসাবা এক্সের পরিবর্তে 1/x সো এক্স কিউবের পরিবর্তে এখন বসাবো 1/x কিউব জিরো সো 1/x কিউব এখন এই তিনটার লসাগু করো ওখানে ছিল পি সরি
সো ক্রস গুণন করে দাও। দেন মাইনাসটা কমন নাও। সো আর এক্স কিউব মাইনাস কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস 1 ইকুয়াল 0। সো কোনো সময় যদি বলে বিপরীত মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ, সো এক্সের জায়গায় তুমি 1/x করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাবা। পরের যে ম্যাথটা, এই সমীকরণের মূলগুলো কোনটি? সো এটা আমরা সহজেই ক্যালকুলেটরে করে ফেলতে পারি। সেজন্য আমাদেরকে ফার্স্টে মোডে যেতে হবে, দেন আমাদেরকে যেতে হবে ইকুয়েশন। সো ইকুয়েশন আছে 5 নম্বরে। দেন আমাদের দেখো এটা ত্রিঘাত সমীকরণ এক্স কিউব। সো ত্রিঘাত সমীকরণ মানে 4 টিপ দিতে হবে। সো দেন আমরা মানগুলো বসাবো। 27 ইকুয়াল দিব, দেন মাইনাস 63, তারপরে ইকুয়াল দিব, দেন 42 ইকুয়াল দিব, দেন মাইনাস 8। দেখো আমাদের মানগুলো একে একে চলে আসবে। ফার্স্ট মানটা আসলো 4/3। দেন আবার ইকুয়ালে সমানে ক্লিক করলে 2/3, দেন আরেকটা আসছে 1/3। সো এখানে অ্যান্সারটা হবে 4/3, 2/3, 1/3। সো ডি নম্বর অ্যান্সার। দেন দেখো এই সমীকরণ একটা দেওয়া আছে, ত্রিঘাত সমীকরণ। একটা মূল 5/2 হলে অপর মূলগুলো কত? এটা আমরা ক্যালকুলেশনটা করব। সো ফার্স্টে আমরা মোডটাকে কম্পাউন্ডে নিলাম, দেন আবার মোডে যাব, ইকুয়েশন 5, দেন ত্রিঘাত। সো 4 নাম্বার দিতে হবে। সো এক্স কিউব হচ্ছে এ এর মান হচ্ছে 2, বি এর মান 3, সি এর মান 6, ডি এর মান মাইনাস 65। সো দেখো ভ্যালুগুলো আমাদের চলে আসবে। 2.5 একটা মানে 5/2 একটা আসলো, দেন -2 প্লাস 3i, সো একটা আসবে -2 মাইনাস 3i। সো এখানে আমি বলবো -2 প্লাস মাইনাস 3i। সো এই ছিল আজকের কুয়েটের প্রশ্ন ব্যাংকগুলোর সমাধান। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, আর আমার জন্য দোয়া করো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।